নমস্কার, আমি ডাক্তার বসুমিত্র দাস। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো নবজাতক শিশুর চোখের পিছুটি। এই সমস্যাটা প্রায় বাচ্চার দেখা যায়। চোখের পিছুটি কিংবা চোখ থেকে জল পড়া জন্মের পর থেকে হয়ে থাকে। বেশিরভাগ বাড়ির মা ঠাকুমারা প্রশ্ন করে থাকেন যে ডাক্তার জন্মের পর দিন থেকে চোখ থেকে সিজা জল পড়ছে আর কমছে না, ড্রপ দিচ্ছি কমছে না, আবার একটা ড্রপ চেঞ্জ করবো ডাক্তার তাতেও কমছে না, তারপরে এই চোখে এই কোন সাইডটা লাল হয়ে আছে, চোখটা পিছুটি হয়ে যায়, রাত্রে বেলা হলে চোখ জুড়ে যায়। এই সমস্যাগুলো মধ্যে করতে হয়। একটা কথা বলি শুনুন, চোখের পিছুটি সদ্যজাত বাচ্চা কেন হয় সেটা আগে একটু জানতে হবে। তার মানে কি মায়ের পেট থেকে বেরোলো ঠান্ডা লেগে গেছে? না, বা ঠান্ডা অনুভব করে গিয়ে তার জন্ম হয়েছে? এইভাবে না। এই চোখের যে গঠন, চোখের সঙ্গে নাকের নালীর সম্পর্ক আছে। এবারে ড্রপ দিলে যে নালীতে লালা রস জমা হয়, চোখ থেকে আসে। কারণ চোখের যে মণি বা চোখের যে গোলক এইটা যে থাকে, এটা তো একটা ভেজা জায়গার মধ্যে থাকে, চোখের ভিতরে তো ভেজা থাকে, সেই জন্য সেই জায়গা থেকে জল আসছে। সেই জল আসার জন্য কোনো কোনো সময় এই নালীটা ব্লক হয়ে যায়। নালীটা কিন্তু এই দিকে নয়, এই দিকে নয়, এই সাইডে দেখবেন, এই যে নাকের এই দিকে দুটো নালী। এইবারে একটা জিনিস দেখবেন, যেসব বাচ্চার ড্রপ দিলে কমে যাচ্ছে তাদের সামান্য থেকে এই ব্লক হয়ে যায়, এই যে রস আস্তে আস্তে ব্লক হয়ে যায়। যাদের ড্রপে কমে যাচ্ছে দেখবেন সেগুলো হচ্ছে সামান্য সমস্যার মধ্যে থাকে, তত বেশি নয়। যাদের খুব বেশি করে এই রস আস্তে আস্তে বা জল পড়তে পড়তে ব্লক থাকে তাদের ক্ষেত্রে ড্রপ দিলেও বারবার হচ্ছে। তার মানে ড্রপ দিলে হচ্ছে না মানে চোখে বড় কোনো ইনফেকশন হচ্ছে, বড় কোনো সমস্যা, চোখের ডাক্তারের কাছে বারে বারে যেতে হবে, বা কি করবেন না করবেন এই নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকে। এখানে আমি বলবো দুশ্চিন্তার কোনো নাই, এখানে কোনো দরকার নেই। এখানে একটা পদ্ধতি বা একটা ব্যায়াম আছে। সেই ব্যায়ামটা কি, বাচ্চাদের একটা ব্যায়াম করাতে হবে, যে হাতের নয় পায়ের নয়। সেই ব্যায়ামটা আপনারা আপনি করাবেন, আপনি মা বা আপনি ঠাকুমা আপনি করাবেন। সেটা কি, বাচ্চাকে কোলে রাখবেন, বাচ্চার চোখ দিয়ে সেই কিছু দিয়ে সকালবেলা দেখলেন চোখ জুড়ে আছে, সেটাকে দিয়ে পরিষ্কার করে দিতে হবে, চোখটাকে ভালো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে সারাদিনে 5 থেকে 6 বার এইখানে এই যে দুটো আঙুলকে এইভাবে রেখে এই মেসেজটা এইভাবে করে দুটো আঙুলকে এই দিকে নিয়ে চলে যেতে হবে, এইভাবে টানতে হবে, এইভাবে নিয়ে চলে যেতে হবে। এই যে মেসেজটা, বিশেষ করে বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে, অনেক সময় দেখবেন বাচ্চা দুধ খাওয়ানোর পরে তুলে দিচ্ছি, নাক মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, নাক মুখ দিয়ে মানে কি সেটা শ্বাসনালীতে চলে যাচ্ছে, তখন নাকের মধ্যে দিয়ে চলে আসে। এইভাবে যে নালীতে ব্লক হয়ে যায়, এর পিছুটি হতে থাকে, আবার অনেক সময় ইনফেকশন হয়। সেই এই যে মেসেজটা করতে 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 হবে কি, নালীটা যে ব্লক থাকে সেটা হবে না, তখন নাকটা সরল হয়ে যায়। তার মানে আপনি প্রতিদিন ড্রপ মানে চোখে ড্রপ দিতে থাকবেন কিংবা নাক দিয়ে প্রতিদিন ড্রপ দিতে থাকবেন, এরকম কিছু নয়। এই সদ্যজাত শিশুর চোখে পিছুটি এই ধরনের সমস্যা থেকে হয়, বা এইভাবে নালীটা ব্লক থাকে। আবার অনেক সময় চোখের মধ্যে কোনো ইনফেকশন, বিশেষ করে নর্মাল ডেলিভারি হয়, যেসব বাচ্চা হয় বা মায়েদের নর্মাল ডেলিভারি হয়, সেখানে এফারেট প্রেজেন্টেশন, বাচ্চা প্রসব যে স্বাভাবিক নিয়মে প্রসব হয়, সেখানে মানে বাচ্চাকে ধরতে গিয়ে মাথাটা তো প্রথম ধরতে হয়, সেখানে ডাক্তারের ওদের হাতের আমরা আঙুলের চাপ অনেক চোখের উপরে পড়ে যায়, সেখানে চাপ পড়লে বাচ্চার চোখ সাইডগুলো লাল হয়ে থাকে। ওটার জন্য বেশি কোনো ভাবার দরকার, 2-1 দিন বা 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু এই যে রস আসা পিছুটি হওয়া, এটা এই থেকেই হয়। এই জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই, আর ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আশা করি চোখের পিছুটি নিয়ে বোঝাতে পারলাম, বুঝতে পেরেছেন।